আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রমাণ করব তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তো প্রথমে জানবো অর্ধায়ু কি। একটা তেজস্ক্রিয় পরমাণু যে অক্ষত সংখ্যা থাকে, অর্থাৎ পরিপূর্ণ যে সংখ্যাটি থাকে সেটা অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বলে, অর্ধ আয়ু। তার মানে একটা বস্তুর আয়ুষ্কাল যদি 2 বছর হয়, তার অর্ধেক আয়ু হচ্ছে 1 বছর। তাহলে আমরা সেটাকে T1/2 দ্বারা প্রকাশ করতে পারি। ক্ষয় ধ্রুবক হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক, এটি ল্যামডা, এবং অর্ধায়ু হচ্ছে T1/2। এই প্রমাণটি করতে হলে আমরা তেজস্ক্রিয়তার যে ক্ষয় সূত্রটি প্রমাণ করেছিলাম, আমরা জানি তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র, আমরা জানি যে এটাই ছিল n = n0 e - lambda t। তো এখানে আমরা একটা সমীকরণ দিব, 1 নম্বর সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের ক্ষয় সূত্রটি ছিল, কিন্তু আমরা ক্ষয় সূত্রটা এখন অর্ধায়ুর জন্য, অর্থাৎ অর্ধেক আয়ুর জন্য বিবেচনা করব। তো সেক্ষেত্রে আমরা লিখব যে কিন্তু অর্ধায়ুর জন্য তাহলে এই n-টা চেঞ্জ হয়ে যাবে। তো এই n-টা হবে হচ্ছে, এই টোটালটা ছিল n0, তাহলে n0 এর অর্ধেক হয়ে যাবে। তো n0 থেকে অর্ধেক মানে n0/2 হবে। এবং টাইমটা কি হবে, সময়টাও চেঞ্জ হয়ে যাবে না, সময়টা হবে এখানে যে t আছে, এই t = T1/2 হয়ে যাবে। শুধু অর্ধায়ুর জন্য এতটুকু আমাদের চেঞ্জ করতে হবে, n এর জায়গায় হবে n02, অর্থাৎ n0 এর অর্ধেক হবে, আর t এর জায়গায়, সময়ের জায়গায় হবে T1/2। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণে এখানে মান বসিয়ে দিই, তো 1 নম্বর সমীকরণে n এর জায়গায় হবে কি n0/2, তাহলে n0/2 সমান এখানে আছে n0 আর এখানে আছে e - lambda t, t এর জায়গায় হবে T1/2। তো এখন আমরা তাহলে এই যে n0 আছে, এই n0টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে n0/2 n0 = e - lambda T1/2। তো n0 কাটা যাবে, তাহলে থাকবে 1/2 = e - lambda T1/2। এখন হচ্ছে আমরা যদি উভয় পক্ষে লন নিই, লন বলতে কি বোঝায়, লন মানে হচ্ছে আমরা লগের ই ভিত্তিক লগ নেব আর কি, লগ ই ভিত্তিক হচ্ছে এটাকে লন আমরা বলি। তো আমরা যদি এখানে উভয় পক্ষে লগ নেই, লগ ই 1/2 সমান লগ ই, এখানে আছে e - lambda T1/2। তো আমরা লগারিদমের ক্ষেত্রে এখানে লগ ই, এখানে ই, তো এখানে যদি একই হয়, অর্থাৎ এখানে লগ ই এর মান হচ্ছে এখানে 1, তো তাহলে এটার আমরা লিখবো না, যেহেতু এটা এর সাথে গুণ ছিল। তো এখানে আমরা পাচ্ছি কি লগ ই সমান আমরা লিখতে পারি লন হাফ সমান এই পাশে আমরা এটা চলে যাবে, শুধু - lambda T1/2 থাকবে। তাহলে এটা কিন্তু লগ ই দিয়ে এটা আমরা ভ্যানিশ করে দিলাম। এখন আমরা এর পরের লাইনে যেটি করতে পারি সেটি হচ্ছে এই যে লন 1/2 সূচকের নিয়মে ভাগ থাকলে বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি লন 1, এই যে লন 1 মাইনাস লন 2 লিখতে পারি। এটা যদি আমরা আবার লন কমন নিই, লন কমন নিলে তাহলে সেই 1/2 আকারেই আসে সূচকের নিয়মে। তো এই কারণে এটা এভাবে লেখা যায় সমান -lambda T1/2 ছিল, এটা রেখে দিলাম। লন 1 এর মান হচ্ছে 0 আর লন 2 এর মান হচ্ছে 0.693 সমান -lambda T1/2। তো এখন আমাদেরকে বের করতে বলছে T1/2 এর মান। তাহলে আমরা যদি এই মানটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে নিয়ে যাই, এখানে মাইনাস, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটাকে এই পাশে লিখবো আমরা lambda T1/2 সমান 0.693 প্লাসের পাবো, কারণ মাইনাসে মাইনাসে ভ্যানিশ। তো এখান থেকে T1/2 এটা যদি রাখতে হয়, তো 0.693 ডিভাইডেড বাই ল্যামডাটা পাশে গুণ আছে,
এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো এটাই আমাদের প্রমাণ, T1/2 সমান 0.693 বাই ল্যামডা, T1/2 সমান 0.693 বাই ল্যামডা। তো এখন তাহলে আমাদের সম্পর্কটা কি হলো অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে? সম্পর্কটা হবে এরকমের যে এই যে অর্ধায়ু এবং এই যে ক্ষয় ধ্রুবক এরা একে অপরের ব্যস্তানুপাতিক প্রতীক, কারণ 1/, আকারে আছে, ভাগ আকারে আছে, তাহলে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবক পরস্পর ব্যস্তানুপাতিক। এই কথাটি আমাদের একটু শেষে লিখে দিলেই হয়ে যাবে।